থেকে তো ডব্লিউবিপিএসসির তরফ থেকে আরেকটা আপডেট আমাদের কাছে আসছে। এটা কিন্তু অফিসিয়াল আপডেট কিন্তু এখন আসেনি, যেহেতু আমাদের বিভিন্ন সময়ে ডেপুটেশন দেওয়া হয়। তোমাদের যে পিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটির তরফ থেকে দেওয়া হয়েছিল এবং তাদের ওখান থেকে একটা আপডেট এসেছিল যে তোমাদের আইডিওর কিন্তু একটা ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। এখানে মেরে কেটে তোমাদের পোস্ট যেটা আছে ওই 100-র কাছাকাছি কিন্তু 100+ বা ওই 92 থেকে 100-র কাছাকাছি কিন্তু তোমাদের পোস্ট রয়েছে। ঠিক আছে, তো এই পোস্টটা কি এবং তোমাদের সিলেবাস কি থাকে, পরীক্ষা পদ্ধতি কি থাকে, কটা স্টেপে পরীক্ষা হয় কি না হয়। 2019-এ আমাদের লাস্ট কিন্তু এই পরীক্ষাটা হয়েছিল, তারপর 2024-এ কিন্তু আমাদের এইটা আবার কিন্তু বেরোনোর একটা প্রবাবিলিটি দেখা গেছে। তো আজকে ডিটেলস এই ভিডিওর মধ্যে আলোচনা করব আমরা। তো প্রথমে দেখব কি আইডিওর অ্যাডভার্টাইজমেন্ট, ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্টে সেটা কিন্তু বলে দিয়েছে ওরা ডিসেম্বরের লাস্ট করে বা জানুয়ারির প্রথম করে কিন্তু আসতে পারে। এটা দেরি হচ্ছে এটার জন্য যে ওবিসি কেসটা কিন্তু আমাদের জানো যে যার জন্য কিন্তু রিক্রুটমেন্ট প্রসিডিউরটা এখন থেমে গেছে। তো এই কেসটা না মিটলে পরে কিন্তু ইন্ডিকেটিভটা তোমাদের কিন্তু বার করে দেবে বলেছে, এবং ওই কেসটা না মিটলে পরে ফুল যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা কিন্তু আসছে না। তো এটার জন্য একটা তোমাদের মোটামুটি সবই স্তব্ধ হয়ে আছে, তোমরা সকলেই জানো। আর রিপোর্টেড ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা হচ্ছে 100+ কিন্তু রয়েছে। এবার আমরা এক্সাম প্যাটার্ন এবং সিলেবাসটা এক এক করে দেখব। আমাদের প্রথমে 2019-এ দেখো 2019 মানে হচ্ছে 10 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট ছিল 2019 সালে। তো এটা আইডিওটা বেরিয়েছিল। আইডিও যেটা তোমাদের রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে, সেটার জন্য তোমাদের কিন্তু রিড অ্যান্ড রাইট অ্যান্ড স্পিক এবিলিটি, যেটা তোমাদের হচ্ছে পড়া লেখা বেঙ্গলিতে কিন্তু জানাটা কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে পড়ছে। কারণ এটা কিন্তু মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেস যে ডিপার্টমেন্ট রয়েছে, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, সেখানে কিন্তু হবে এবং রিজনাল জায়গাতেও তোমাদের হতে পারে, রুরাল জায়গাতেও হতে পারে। সেই জন্য কিন্তু তোমাদের কিন্তু বেঙ্গলিটা কিন্তু মাস্ট প্রথমে বলা ছিল 2019-এ কিন্তু এটা। আর আইডিওর যে ফুল ফর্মটা যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। খুব ভালো পোস্ট, আমাদের অনেক স্টুডেন্ট 2019 সালে কিন্তু পেয়েছিল এখান থেকে রিক্রুটমেন্ট হওয়ার পর। তো এবার হচ্ছে তোমাদের 2019-এ কতগুলো পোস্ট ছিল দাদা? 2019-এ কিন্তু ওদের পোস্ট বলে দিয়েছিল 118, মানে 118খানা পোস্ট কিন্তু তোমাদের ছিল, ঠিক আছে, ছিল। এবছরে কিন্তু 100খানার কাছাকাছি পোস্ট গেছে, মেরে কেটে এরকমই তোমাদের পোস্ট কিন্তু দাঁড়ায়, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে না লাগবে। চলো এবার আমরা আলোচনা করি। আগের বারে ছিল 39 বছরের পর্যন্ত তোমাদের ছিল, এই বছরে কিন্তু তোমাদের এই ওবিসি কেসের জন্য কিন্তু একটা বয়সে ছাড় দেওয়ার কথা কিন্তু উঠছে। তো সেক্ষেত্রে দেখার বিষয় হচ্ছে যে এইটা যে রিল্যাক্সেশনটা কতটা দেয় তারা, এটা একটা ব্যাপার রয়েছে। এজ আর এর যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা হচ্ছে ডিগ্রি, মানে হচ্ছে তুমি ধরো পাতি গ্র্যাজুয়েশন করেছো 33.33%, যদি তুমি গ্র্যাজুয়েশনে 3rd ডিভিশন পাসও করো, মানে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তুমি যদি জাস্ট গ্র্যাজুয়েশন পাসও করে থাকো, তাহলে কিন্তু তুমি এই পরীক্ষাটার জন্য কিন্তু বসতে পারবে, ঠিক আছে। এছাড়া ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যদি থাকলে পরে এগুলো তোমরা বসতে পারবে, যদি অ্যাজ কম্পেয়ার টু রেকগনাইজ ইউনিভার্সিটি মানে ডিগ্রি কোর্স যদি হয়, তাহলে তুমি বুঝতে পারবে মোদ্দা কথা এটা বোঝাচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের যে আগের বারে আমাদের স্ক্রিনিং, এখানে কিন্তু একটাই পরীক্ষা আগের বারে হয়েছিল 100 মার্কসের স্ক্রিনিং টেস্ট বা বলা হয়েছিল। তো এটা হচ্ছে তোমাদের স্ক্রিনিং টেস্ট সিলেবাস দিয়েছিল, পরীক্ষার মার্কস ছিল 100 এবং এখানে ডিউরেশন ছিল 1 ঘন্টা 30 মিনিট। আবার এখানে তোমাদের এর মধ্যে কোশ্চেনের যে ডিভাইডেশনটা ছিল সেটা হচ্ছে তোমাদের 75 নম্বরের জিকে জেনারেল স্টাডিজ ছিল, ইনক্লুডিং সায়েন্স, মানে সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার, তারপরে তোমাদের এনভায়রনমেন্ট, এগুলো ছিল। সায়েন্সে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সব কিছু। হিউম্যানিটিস মিনস হচ্ছে তোমাদের যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, এই যে পোর্শনটা রয়েছে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলো সব এর মধ্যে পড়ে যাচ্ছে। আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়ালের ওপর কিন্তু তোমাদের ইন্ডিয়া মানে ইন্ডাস্ট্রি একটা চ্যাপ্টার। তোমরা যদি কেউ ইউপিএ ওপর পরীক্ষা দিয়ে থাকো, দেখবে ইন্ডাস্ট্রিয়াল সায়েন্সের ওপর কিন্তু একটা টপিক আছে, অনেক বড় ব্রড টপিক। এবার এইটার ওপর থেকে কিন্তু তোমাদের একটা কিন্তু তোমাদের কোশ্চেন এখান থেকে বলা হয়েছিল যে এখান থেকে দেওয়া হবে। যদিও 19 সালে কিন্তু এই ইন্ডাস্ট্রি চ্যাপ্টার থেকে খুব বেশি কোশ্চেন কিন্তু আমরা দেখতে পাইনি। হয়তো আমাদের 24 সালে যখন পরীক্ষা হবে তখন দেখা যাবে যে তোমাদের এখানে 3-4টে কোশ্চেন দিয়ে দিল বা 10টা কোশ্চেন দিয়ে দিল। তো আমাদেরকে কিন্তু সেইভাবে কিন্তু রেডি হয়ে থাকবে। আমি পরবর্তী যখন আইডিও নোটিফিকেশন আসবে তোমাদেরকে আমি সিলেবাস ধরে ধরে একদম বলে দেবো যে তোমাদের ইন্ডাস্ট্রি চ্যাপ্টার থেকে তোমরা কী কী পড়বে না পড়বে, আর আমাদের ক্লাস হোক বা পিডিএফ নোট হোক আমি তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে পড়বে, তাহলেই কিন্তু হবে। এটা গেল আমাদের জিএস পার্টটা, যেখানে 75 কোশ্চেন থাকে। আর একটা হচ্ছে তোমাদের 25 কোশ্চেন কি মেন্টাল এবিলিটি টেস্ট এবং এরিথমেটিক, মানে অঙ্ক এবং রিজনিংয়ের উপর তোমার কিন্তু কোশ্চেন থাকবে। এই যে মেন্টাল এবিলিটি টেস্ট কিন্তু রয়েছে, এখানে রিজনিং সিরিজ ওইগুলো নয়, এটা হচ্ছে তোমার দেখা যাবে ক্লক, ক্যালেন্ডার,
ঠিক আছে, এই ধরনের যে ব্লাড রিলেশন, তারপর তোমার হচ্ছে যে যেটা তোমার ওই সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজল, এইরকম ধরনের কোশ্চেন কিন্তু আমরা দেখতে পাই। আমি পরবর্তী যখন নোটিফিকেশন আসবে, ফুল নোটিফিকেশন যখন বেরিয়ে যাবে, আমি ডিটেল তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ধরে ধরে তোমাদের অ্যানালাইসিস করবো যে তোমাদের মেন্টাল এবিলিটি এবং এরিথমেটিক থেকে কীরকম ধরনের। আর এরিথমেটিক বলতে তোমাদের বেসিক এরিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ডে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেরকম তোমাদের ঘর। আর এখানে তোমাদের দেখো 75 নম্বরে জিকে আছে, জিকে জিএস এবং হিউম্যানিটি সায়েন্স ইন্ডাস্ট্রি চ্যাপ্টারটা, আর 25 নম্বর ম্যাথ অ্যান্ড রিজনিং আছে, সব মিলিয়ে 100 নম্বরের পরীক্ষা একটা কিন্তু প্রিলিমস পরীক্ষা কিন্তু একটা হবে, এবং 1.5 ঘন্টা টাইম তোমাদের থাকছে। খুব ভালো পোস্ট, মোটামুটি যদি একটা খুব ভালো করে তুমি যদি প্রিপারেশন নিতে পারো, এখানে কিন্তু তুমি কিন্তু ভালো একটা যাওয়ার কিন্তু হাতছানি কিন্তু রয়েছে। ঠিক আছে, তো আমরা পরবর্তীতে জাস্ট আমরা জেনে রাখলাম যে পিএসসি তরফ থেকে যেহেতু একটা আপডেট এসছে, তো সেহেতু তোমাদেরকে আমি মোটামুটি সব বলে দিলাম। হয়তো 2024-এ যদি কোনো রকম নোটিফিকেশন, এটা কিন্তু 2019-এর নোটিফিকেশনের রেসপেক্টে আমি তোমাদের এই ভিডিওটা বানালাম। 2024-এ যখন ফুল নোটিফিকেশন আসবে, তখন আমি তোমাদের আবার একটা ভিডিও বানিয়ে বলে দেবো যে মোটামুটি A to Z ইনফরমেশন আইডিয়া সম্বন্ধে সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো, যে কী বলেছে না বলেছে, কিছু চেঞ্জেস যদি আসে সেটাও ক্ষেত্রে, বয়সের ক্ষেত্রে, এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যা যা তোমাদের থাকবে সমস্ত কিছু আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, আর একটা জিনিস লাস্ট তোমাদের বলবো, সেটা হচ্ছে তোমরা যদি কেউ ভিশন WBCS এর তরফ থেকে একটা সুন্দর ইনিশিয়েটিভ আমরা নিয়েছি, সেটা হচ্ছে আমাদের মিসলেনিয়াস, ক্লার্কশিপ, WBSI এবং তোমাদের এই যে আইডিও এক্সামটা তোমাদের হবে, আপকামিং যতগুলো এক্সাম তোমাদের বেরোক না কেন, এর উপরে কিন্তু আমরা একটা ডেসক্রিপটিভে ছোটো ছোটো করে টপিক ওয়াইজ ডেলি আমরা প্র্যাকটিস করছি। যেমন সকালে দেখো, আজকে সকালের দিকে আমি তোমাদের মিসলেনিয়াসে যেমন জিএসএস শর্ট নোটের উপর তোমাদের আমি অ্যাব্রিভিয়েশন 5টা করতে দিয়েছি, এর উত্তরটা আমি প্রতিদিন সন্ধ্যে 7টায় কিন্তু মডেল অ্যান্সার আমাদের এই টেলিগ্রামে দেওয়া হয়। আর এই টেলিগ্রাম দেখো 29,000 মতো মেম্বার কিন্তু আমাদের হয়ে গেছে, এখানে 30,000 মেম্বার, খুবই শুন। তো তোমরা যদি কেউ জয়েন করতে চাও টেলিগ্রামে, যদি তোমরা সিরিয়াস অ্যাসপিরেন্টস হও, এবং প্রত্যেক দিন আমাদের কিন্তু রাতের দিকে কিন্তু একটা 50 নম্বরের কুইজও হয়। ঠিক আছে, এই কুইজ যদি কেউ জয়েন করতে চাও, বা এরকম ডেসক্রিপটিভে যদি তোমরা কোনো টপিক ওয়াইজ একটু লিখতে চাও, তাহলে কিন্তু তোমরা আমাদের এই ভিশন WBCS এর টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। আমরা টেলিগ্রামের লিঙ্কটা, যে চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, অথবা তোমার মোবাইলে যে সার্চ অপশন আছে, এখানে গিয়ে তুমি ভিশন WBCS কথাটা লিখে দিলেই দেখবে 29,000 মেম্বার রয়েছে, ওখানে তুমি জয়েন হয়ে যাও, ওখানে তুমি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। যদি তোমাদের মনে হয় তোমরা জয়েন করতে পারো, আমি ভিডিওর নিচে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি। ঠিক আছে, আজকের ভিডিও তাহলে আমাদের এই পর্যন্ত রইলো। আচ্ছা, আইডিও সম্বন্ধে কোনো কথা যদি থাকে এই রিগার্ডিং, তাহলে নিশ্চয়ই তুমি কমেন্ট সেকশন লিখবে। আর ওবিসি কেসের জন্য ঝুলে আছে, এই হয়েছে ওই হয়েছে, এত ডিমোটিভেশন কথাবার্তা কমেন্টে লিখে কোনো কাজ নেই। যদি মনে হয় যে না তোমার এখানে চাকরি হবে না, বা ওয়েস্ট বেঙ্গলে কিছু হচ্ছে না, তাহলে তুমি কম্পিটিটিভ ফিল্ড থেকে বেরিয়ে যাও, এখানে থাকারই দরকার নেই। আর যদি তুমি থাকো, তো ঠিকভাবে পড়াশোনা করো, ডিউরিং দ্য পিরিয়ড অফ টাইম সবাই কিন্তু চাকরি পাচ্ছে এবং তুমিও পাবে। ওকে, তো মোটিভেশনটাকে ধরে রাখো, এটাই বলার বিষয় হচ্ছে। অনেকে কিন্তু কমেন্ট করছো আমি দেখলাম, তো সেটা কিন্তু তোমাদের হাল চাললে হবে না। তুমি যেরকমভাবে সাফার করছো, সবাই মানে যত অ্যাসপিরেন্টস আছে 14 লাখ 15 লাখ সবাই সাফার করছে, সবাই এটাকে কিন্তু সেই ভবিতব্য হিসাবে মেনে নিয়েছে, এবং এইভাবেই চলছে। ঠিক আছে, আমার যেমন যেমন আপডেট আসবে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো, এবং ক্লাস এবং যা কিছু হয় আমাদের ভিশন WBCS চ্যানেল তো তোমরা ফলোই করছো। তো সমস্ত কিছু আপডেটের জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা যুক্ত হয়ে যেতে পারো, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ।